হ্যালো ডক্টর দীপঙ্কর, আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো যে মিষ্টি খেলে কি কৃমি হয়। কারণ সব প্যারেন্টসরাই ভাবে যে বাচ্চা প্রচুর পরিমাণে মিষ্টি খায়, চিনি খাচ্ছে, তাল মিষ্টি খাচ্ছে, তার মানে ও বাচ্চার প্রচুর পরিমাণে কৃমি হবে। এবং আমরা যখন ছোটো ছিলাম আমাদেরকেও শুনতে হতো, আমাদের মা বাবারা আমাদেরকে এটা বলে বলে ভয় দেখাতো। তো কখনো কি চিন্তা করেছেন অ্যাকচুয়ালি মিষ্টি খেলে কি কৃমি হয়, মিষ্টি খেলে কি কৃমি বেশি হবে? তো অ্যাকচুয়ালি এটা একটা প্রচলিত কথা। এটার সাথে আসলে কৃমির কোনো সম্পর্ক নেই মিষ্টির সাথে। তাহলে বুঝতে হবে কৃমি কীভাবে হয়। তো তার আমি বলবো, আমাদের পেটের ভেতরে যে ইন্টেস্টাইন আছে, যেটাকে আমরা বলি অন্ত্র, সেখানে কৃমি বাস করে, আশ্রয় নেয়। ওরা পুষ্টিটা পায় আমাদের খাওয়া থেকে, যে অন্ত্রের মধ্যে যে আমাদের খাওয়া আছে সেটা থেকে ওরা পুষ্টি পায়, ওরা বংশবৃদ্ধি ওখানে করে। তার মধ্যে যে ছোটো ছোটো কৃমিগুলো আছে, বিশেষ করে ফিমেল কৃমিগুলো, ওরা রাতের বেলায় যে আমাদের যে পায়ুছিদ্র, যেটাকে আমরা বলি অ্যানাল ক্যানেল, ওখানে চলে যায়, গিয়ে ওখানে ডিম পাড়ে। তো ডিম পাড়াতে ওই জায়গাতে কিছু অ্যালার্জিক রিয়াকশান হয়, তো ওই জায়গায় একটু ডিসকমফোর্ট ফিল বা চুলকুনি যেটা আমরা বলি ওখানে হয়। তো আপনি যখন ইচিং করছেন, চুল করছেন, তাহলে কি হয়, আঙ্গুলের টিপ অফ দ্য ফিঙ্গার্স, আঙ্গুলের ডগায় ডিমগুলি লেগে যাবে, নখের ভেতরে লেগে যাবে। তো ডিমগুলি এত ছোট থাকে যে খালি চোখেও এটা দেখা যায় না। তো আপনি ধরুন ভালো করে হাত ওয়াশ না করে কিছু খাচ্ছেন, তাহলে আবার ডিমগুলি আপনার শরীরে প্রবেশ করবে। বা কিছু খাওয়া তৈরি করছেন, ওটার মধ্যে কন্টামিনেটেড হয়ে যারা খাচ্ছে ওদের শরীরে চলে যাবে। বা হাতটা আপনি কোনো বিছানার চাদর, বালিশের কভার বা কোনো টাওয়ালের মধ্যে রাখলেন, তো ওখানে ডিমগুলি লেগে যাবে। তো ওখানে কেউ বসলো বা টাচ করলো বা বাচ্চারা ওটা মুখে দিল, তো ডিমটা চলে যাবে শরীরে। তো এইভাবে এটা ছড়ায়। তার পাশাপাশি কন্টামিনেটেড সয়েল, মানে দূষিত মাটি হাঁটছেন, আপনি খালি পায়ে হাঁটছেন, তাহলে কন্টামিনেটেড সয়েল, ওখানে যেটা ডিম আছে ওটা আপনার পায়ের ক্ষত দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে। বা অনেকদিন ধরে জল স্টোর করা আছে, এটা দূষিত জল আপনি পান করছেন যেখানে ডিম আছে, তো আপনার শরীরে এটা প্রবেশ করতে পারে। কোনো সবজি বা কোনো ফলের মধ্যে ডিম আছে যেটা আপনি ভালো করে প্রসেসিং করেননি বা ওয়াশ না করে আপনি খাচ্ছেন বা রান্না করে খাচ্ছেন, তো তার মাধ্যমে ডিমটা আপনার শরীরে চলে যেতে পারে। বা অনেক সময় মাংস ভালো করে সেদ্ধ করা হয়নি, যেটার মধ্যে ডিম কন্টামিনেটেড আছে, তার থেকেও আপনার শরীরে প্রবেশ করতে পারে। তো আর বাচ্চারা কত চিন্তা করুন, ওরা তো কিছু বোঝে না, ওরা ম্যাক্সিমাম টাইমে আনাজেনিকভাবে থাকে, মানে ওরা যা পায় তাই মুখে দেয়। তো যেটা পাচ্ছে সেটাই মুখে দেয়, ওটার মধ্যে যদি কন্টামিনেটেড ডিম থাকে তো ওর শরীরে প্রবেশ করতে পারে। ওদের হাতের মধ্যে ধরুন কন্টামিনেটেড ডিমটা লেগে আছে, যেটা খালি চোখে দেখা যায় না, বারবার মুখের মধ্যে হাত দিচ্ছে, হাত ওয়াশ না করে মুখে হাত দিচ্ছে বারবার, বা কিছু খাওয়া খাচ্ছে, বা মাটি থেকে কিছু, ওরা যা পায় তাই খায়, মাটি থেকে কিছু জিনিস নিয়ে ওরা খাচ্ছে, ওটার মধ্যে কন্টামিনেটেড কিছু আছে। বা কোনো জায়গাতে জল পড়ে আছে, জলটা মুখে নিচ্ছে। তো এই জন্য বাচ্চাদের শরীরে বেশি পরিমাণে কৃমিতে প্রবেশ করে না, ডিমগুলো প্রবেশ করে। তার পাশাপাশি খালি পায়ে হাঁটছে, খালি পায়ে দৌড়াদৌড়ি করছে, তো কন্টামিনেটেড সয়েল থেকে ওদের শরীরে ডিমটা ঢুকে যেতে পারে। তো এইভাবে অ্যাকচুয়ালি কৃমিটা ছড়ায়। তো তাহলে তো বুঝতে পারছেন যে আমাদেরকে যে ভয় দেখানো হতো, বা আপনারাও ভয় দেখাচ্ছেন আপনাদের বাচ্চাদেরকে যে মিষ্টি খেলে কৃমি হয়, তার সাথে কোনো এটা সম্পর্ক নেই। তাই আমি সবাইকে বলবো, প্লিজ সব প্যারেন্টসকে, স্পেশালি নিউ প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসকে বলবো, প্লিজ সেই প্রচলিত কথা থেকে আপনারা বেরিয়ে আসুন যে মিষ্টি খেলে কখনো কৃমি হয় না। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয়।